বিশ্বকর্মা পুজোর দিনে এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত গুণীজন, যে গ্যালাক্সি বলা যায়, যারা বসে আছেন এবং ওদিকেও যারা বসে আছেন, সবাইকে আমার নমস্কার, প্রণাম এবং শ্রদ্ধা। মিতা দাস পুরকায়স্থ এখন আমি আশ্চর্য হলাম শুনে যে 350 বই প্রকাশ করেছেন। আমার একটা বই প্রকাশ করার কথা ছিল, এবার পুজোর স্ক্রিপ্টটা রেডি করা যায়নি, হয়তো আরো 1 বছর যাবে, আগামী পুজোর আগে হয়তো রেডি হবে। তো আমি আশা করবো যে উনি যে বিপ্লবটা এনেছেন, যেখানে নিরাশ মানুষ বই পড়ছে না, বইয়ের বাজার নেই, সেখানে যদি একটু আলোর পথ দেখাচ্ছেন, সে সত্যিই আমাদের কাছে একটা সাংঘাতিক ব্যাপার। আমরা এখন চিকিৎসকের কাছে যাচ্ছি, কি করে মোবাইল এডিকশন বাচ্চাদের কমানো যায়, বড়দের কমানো যায়। আপনারা জানেন অনেকে রসিকতা করে ফেসবুকে লিখেন যে এখানে মোবাইল এডিকশন কমানোর ওষুধ দেওয়া হয়। আমাদের এই পরিস্থিতিতে যেখানে বই প্রকাশের উনি একটা গুরু দায়িত্ব নিয়েছেন, অনেকেই আমাকেও বলছেন বই প্রকাশ করে কি হবে, বই তো কেউ পড়েন না, কিন্তু আমাদের যারা লেখেন তাদের কাছে একটা এত আনন্দ প্রকাশ হয় যখন আমরা দেখি ছাপার উপরে একটা বই প্রকাশ হয়েছে, সেটা বিক্রি হোক না হোক, আমরা কাউকে গিফটও দিতে পারি। তো আমি একটা অনুষ্ঠানে বলছিলাম যে বই যে উপহার হিসেবে দেওয়ার, আমরা যে গামছা তুলে দিই, অঙ্গবস্ত্র তুলে দিই, তার জায়গায় যদি আমরা কোনো অতিথিকে আমাদের একটা বই তুলে দিই, তাহলে সত্যি একটা সুন্দর উপহার হিসেবে দেওয়া যাবে। তো সেটা একটা, আমি মনে করি বই একটা অর্নামেন্ট, বই একটা অলংকার। তাই সেই বই ছাপানোর যে পরম্পরা, সেটা মিতা দাস পুরকায়স্থের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সত্যি আজকে ওনার এই শুভ দিনে আমরা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি।